কথা তো শুনছেন না, একটা কথা মনে পড়ছে নাকি কইলে চা। তো এক বেড়ায় বাংলা শিক্ষিত যে, তো আরেক বেড়ার বাড়ির সামনে লেখা মরহুম মোহাম্মদ আব্দুস সামাদ। তো এবেড়ায় দর মরছে না, যে বেড়ায় মারা গেছে মরহুম আব্দুস সামাদ, হেবেড়ার বাড়ির সামনে লেখা মরহুম আব্দুস সামাদের বাড়ি। তো কত তো সত্য, যেহেতু এবারে নাই, এবারে তো মরহুমে। জেতা বেড়ায় বাড়ি করিয়া পাইলে মরহুম মোহাম্মদ আবুল কালাম। তো আর্টিস্টে কো মরহুম দলে হে মারা গেলে কত এত কথা জিজ্ঞেছি। মরহুম শব্দটা শুনতে সুন্দর আছে, সাংঘাতিক সুন্দর। মরহুম লেখ তুই, আমি যাতা না মরা তোর জিজ্ঞেসে মরহুম লেখা বইয়া থাক, আল্লাহ যা করে করবো। যাতা বেড়ার আগে দিয়ে মরহুম লেখা বইয়া বইছে। হজ না কইরা যদি আল্লাহ আমদারে আলহাজ লেহে, আমদার কোনো আপত্তি আছে? এরকম অনেক মানুষ আছে হজ কইরা গিয়েও এবারে দেখবো হাজি না, আরেকবার হজ না কইরাও এবারে দেখবো হাজির লাই নখে রয়েছে। অন হজ কইরাও হাজি না, এটা কারা? এটা চিনার দরকার আছে নাকি নাই? হজ কইরাও এবারে হাজি হইতে পারলো না, কারণটা কি? কারণ হইল আল্লাহ কয়, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যারা মুমিন মুসলমান হইতে চাও, যারা আল্লাহওয়ালা হইতে চাও, কুল, হে নবী আপনি বলে দেন, অর্থাৎ আপনিও বলেন, যারা মুমিন হইতে চায় তারাও যেন বলে। সুবহানাল্লাহ কইতেন না? কি বলতে হবে? ইন্না সালাতি, বলে দাও আমার নামাজ, সুবহানাল্লাহ কয় না? ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কি মজার মজার কথা যে কোরআন শরীফে আছে। আর যে আমরা গরির ফেলছি আমার নাই, লগে লগে কথা কর নাই, মারহাবা কয় না। আজকে আমরা ওয়াজ চলতে থাকবো, আমরা গরির ফেল চাইতে আমরা হুজুরে খালি এদিক সেদিক চাইতে পারবো নাকি? না না না, শুধু আমার দিকে চাইয়া থাকবে। হ্যাঁ, এদিক সেদিক চা নতুন মারহাবা বলো। আমার দিকে চাওয়ান ছাড়া কোনো চাওয়া চাওয়ি নাই, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। তইলে কথা কয়টা বাইক নিয়ে যাইতেন ভালো, কারণ মানুষের মনোযোগ যেদিকে, এই নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে। আমিন কর, জোরে কর। যেই কথাটা কইতাম নিস্তা, আল্লাহ কয় বলো, আহা বলো আমার নামাজ। তো বলেন আমার নামাজ, সবাই বলেন আমার নামাজ। এটা কি আমি কইতাছি না আল্লাহ কোয়াইতাছে? আল্লাহ কোয়াইতাছে, আমি হইলাম মাইকের মতো। এই যে অনেক মানুষ আছে না, হুজুরের লগে রাগ হয়, অনেক দলের বিরুদ্ধে যখন কথা যায়, তখন কোরআন হাদিসের কথা কইতে লইলে অনেকের দলের বিরুদ্ধে যায়, যায়নিও? তা আমি কই তোমার বিরুদ্ধে যায় কি রে? কয় যে রিক্সা যাইতে লইছিল, গাও লাগছে, দেখে ঝগড়া লাগছে, তো রিক্সা রাস্তা দিয়া যায়, তোমার গাও লাগলো কে রে? আগে এই বিচার করা দরকার, ঠিক কিনা কয়? অবশ্যই তোমরা বাড়ি কাছে, তুমি রাস্তার মাইদে দিয়ে আসছো, না হলে তো রিক্সা তোমার গাও লাগানোর কথা না। কোরআন শরীফের কথা কইলে তোমার গাও লাগে কে রে? অবশ্যই তুমি কোরআন বিরোধী চলো, ঠিক কিনা? তো কোরআনের বিরুদ্ধে চলবা,
কথা কইলে গাও লাগে, হুজুরের ইমামতি যাইব গা, এই দিন কি আসেনি। এই আশায় দোহান ভাই খানা চাইরা দে, হ্যাঁ দিন আর নাই, হিসাব নেওয়ার সময় হইস। হুজুর হুজুরের মতো কথা বলবে, কাম লাগলে কথা এগুল দিয়ে ঢুইকা হেগুল দিয়ে আবার আওয়াজ নাই। আওয়াজ আছে রে, কোনো আওয়াজ হবে না, মাইর হবে। তুমি মাইরের জায়গা ফরছো করে, তুমি মাইরের জায়গা ফরবা, মাইর ফরবো। সুতরাং এটা লইয়া কোনো লড়াচড়া করে লাভ হইতো না, লড়লে আরো বেশি বড়। তারটাও করবো, হাতারটাও করবো, এক জায়গার থাও একজনের ফিটা খাইবে, এটা বালা। দৌড়ু কি হত্যা ফাতলা ফিটা পড়বো, খুব সাবধান। ইমাম সাহেব হুজুরে কোরআন হাদিস মতো কথা কোন নাকি না কর, এটা আমার বাপের বিরুদ্ধে গেলে সমস্যা কি? তাহলে বুঝে গেল আমার আব্বাই কোরআনের বিরুদ্ধে চলে, তো ইমাম সাহেব কোরআনের কথা করলে তো আমার আব্বার গাও লাগবে। এতে কি আসে যায়, এতে কি আসে যায়? ঠিক কিনা কও? ভালো হয়ে যান গা, তাহলে কোরআন শরীফের কথা আর গাও লাগতো না। এখন আল্লাহ কয়, কেডা কয়? বল, বলো সবাই বলো, বলো কি বলো? আলোক আল্লাহ কিতা কইতা? বলো আমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাইলে আমার হজ কার জন্য? বুঝছে কথা লাইন ফিরে গেছেন কে কইলাম? হজ কার জন্য, যাকাত কার জন্য, কুরবানি কার জন্য, নামাজ কার জন্য, বিয়া শাদী কার জন্য, বাচ্চা কাচ্চা কার জন্য? সব আল্লাহর জন্য। বিয়েও আল্লাহর জন্য, এটা আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ যদি বিয়ার সিস্টেম না রাখতো তো আমরা কি বিয়ে করতাম পারলাম? তা আল্লাহ রাখছে দেখে তো আমরা বিয়ে করছি, তো এটাও তো আল্লাহর বিধান মানছি, নবীর তরিকা মানছি। আর নইলে আমরা বিয়ে করানোর ঠেকিটা ঠিক নি রে? সবাই বলো মার হাবা। তাইলে আমার যা কিছু কার জন্য না, এটা আল্লাহ মাত্র 4টা জিনিসের কথা কইছে। আজ একটা বুঝবে এবার যাইবেন, আজ একটা বুঝবে এবার যাবেন। ওয়াজ আবার বুঝে না কে রে মানছে, আজ যোগ করে গুইল্লা রুগী আনতাছে। 6টা বাচ্চা হইলে ফিডারও কইরা, তে কিছু কিছু ভাত খায় ডাইলের পানি দিয়া, কষালন দিয়া, তে শক্ত ভাত খাইতে পারে গোস্ত দিয়া, শক্ত ভাত দিয়া, তে অক করে খাইতে পারে না ব্লান্ডার করে বদনার ভিতরে বইটা নল দিয়া। ঠিক কিনা কও? বুঝা যে না বুঝো হাত তুলবা, আবার বুঝাইয়া কোয়া হইব। তা আমরা দি কইলাম সব কার জন্য? আল্লাহ দি হুদা 4টা জিনিসের কথা এনে কইল, নামাজ, কুরবানি, জীবন, মরণ। আল্লাহর যে কি সিহন বুদ্ধি হইছে, সুবহানাল্লাহ কনা তো, এটা আমরা ওরা ধরতা ব্যাপার ছিল। সাংঘাতিক বুদ্ধি, আল্লাহ মারাত্মক বুদ্ধি। দেখেন কি কারবারে 4টা শব্দ দিয়া পুরা পৃথিবীটারে 4টা শব্দের ভিতরে বইটা লাইছে। আচ্ছা বিলে হুজুর এটা কেমনে বললো? আল্লাহ কইছে আমার নামাজ, আমার কুরবানি। দেখেন আল্লাহ কি কায়দা দেখেন। আচ্ছা এখন যদি আল্লাহ কইতো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার বিয়া, আমার ছুটা, আমার মাছ ধরন, আমার দোকানদারি করার, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার এই কি কয় বাজারও দোকানদারি করার, এটি সবজি কইতে গেলে কোরআন শরীফ হইল 90 ফাড়া। কয় ফাড়া? তারপরেও দেখা গেল কয়েকটা বাদ রয়েছে। কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। আল্লাহ কয় 2টা জিনিস কইছি, যা বুঝনের বুঝ জ্বালাইছ। আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার শারীরিক যত আবাদত এবং আমার আর্থিক যত আবাদত, সব এই 2টা শব্দের মধ্যে দুটো রয়েছে। শারীরিক আবাদত এটা নামাজ, রোজা, হজ, এটি সব দিয়ে আইয়া পড়ছে এটার ভিতরে। এরপরে কয় আমার এই কুরবানি, এখানো আর্থিক কুরবানি, মনের কুরবানি, পশুত্বকে জবাই করা, সবাই পড়ছে এটা। এরপরে আবার কয় ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত মাইদের জায়গাটা যা আছে সব দি শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন না?
কোনো তানার বাদ রয়েছে নি? জন্মের পরের থেকে আরম্ভ করে মরার আগ পর্যন্ত আপনি যা করবেন কার জন্য করবেন? তাহলে আমি যে কইসলাম সুবহানাল্লাহর জায়গায় লইয়া করবেন, আল্লাহ যা করে করবেন। আচ্ছা আমি একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। বাস, তাহলে এখন সুবহানাল্লাহর জায়গায় কি চুপ করে থাকবেন না কয়ে নেবে? দুই একবার না বারবার? হ্যাঁ, কয়েকবার না সবসময় মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, তো কোনটা না, দোয়া কবুল হয় মনোযোগ দিয়ে শুনেন না। আপনি চাইয়া রইছেন, চিন্তা করতে আছেন, দরজাটা জালি লাগাইছিল, ওয়াজ হইতো না তো। মন প্রাণ দেহ সব এখনো রাখে, বাড়ি দিয়ে দরজা রাখুক না হলে আগ করাই রাখুক, আপনি এখান থেকে চিন্তা করবেন না। কোন সুবহানাল্লাহ। দোয়া কয়ভাবে কবুল হয়? তবে দোয়া কবুল, কারণ কোরআন শরীফের আয়াত ওদউনি আস্তাগফির। এটা কি হাদিস না কোরআন? এটা কি আমরা হুজুরের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথার ব্যাপারে সন্দেহ করলে ঈমান থাকবো? আল্লাহ কয় ওদউনি, তোমরা আমার কাছে চাও। চাও মানে কি? দোয়া করো, আমি কবুল করে নেব। তো এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা দি এত দোয়া করি, কবুল দি হয় না। কত দোয়া করি আমরা, ঝগড়া লাগিয়া আরেকবার আরে দোয়া করতেছে, আল্লাহ তে যেন জাগার ঠাড়া করে মরে গিয়া বাইক গিয়া যেন ময়ূর সকলে উত্তর হয়েছে, লাউ গাছটা বেড়ে যেন ফটো হইয়াছে গিয়া এমনি বদুয়া দিতে আছে গিয়া দেহে, তেও মরছে না, বউ বাচ্চাও মরছে না, লাউ গাছ আরো তাজা হইয়া উঠছে। তো দোয়া দি কবুল হইল না। দোয়া কবুল হয় তিন ভাগ। কয় ভাগে? এক হলো সাথে সাথে, ওখানে জাগাত আমরা হুজুরে আয়াতুল্লাহ হুজুরের দোয়াটা কইরা মসজিদেতে বাড়ুইতেও পারছে না, দোয়া কবুল। সুবহানাল্লাহ বলে হুজুর এটা কোন দোয়াটা? এই দোয়াটা হইল বছর খানে কয় বাংলাদেশে মনে করেন বৃষ্টি হয় না, তারপরে সবাই মিল্লা দোয়ার আয়োজন করছেন যেন আল্লাহ বৃষ্টি দেয়। সবাই বাছুরে দুধ দেন নাই, বাচ্চারে দুধ দেন নাই, সবাই মিল্লা রোজা রাখছেন, এখান থেকে দোয়া করে গিয়া তারপরে ভাত খাইবেন। এইভাবে সময়টা পাক পবিত্র হইয়া খতম ফইরা হুজুরে আইয়া দোয়া করছে, আল্লাহ এই মানুষটি আর কি করলে তুমি খুশি হইবা? বাচ্চারে দুধ দিছে না, বাছুরে দুধ দিছে না, তারপরে এই পর্যন্ত খানা নাই, শুধু বাচ্চাটি সহাইয়া কানতে আছে, তুমি আল্লাহ বৃষ্টি দিয়া দাও। সকলে কইছে আমিন। হুজুরে মসজিদের বারণের আগে দেহে লেল্লির একটা বাতাস আইয়া সবাই ভিজা এরপরে বাইক গেছে। আচ্ছা এইরকম হইতো নি আগে? বা কতক্ষণ হইতো নি? অহন হয় না কেরে খাইচ্যতে, আমরা খাইচ্যত খারাপ, ঠিক কিনা কও? আমরা খাইচ্যত সাংঘাতিক খারাপ। আমরা দোয়া করি ওইলে ওইতে পারে না, ওইতে পারে, তো চিন্তা তো 2 নম্বরই চিন্তা। আপনি চিন্তা করবেন হবেই হবে, ওভার কনফিডেন্স। আমি দোয়া করলাম আল্লাহ কবুল করতো না, তো দিব কারে? এরকম একটা ওভার কনফিডেন্স কারে কয়? এক ফলায় শুনছে হুজুরে দোয়া করবো বৃষ্টির লেগিয়া, দেখো মা ছাতিটা দাও। কি দাও? মা কথা কি দাও? তো মায় কয় ফুট ছাতি দিয়ে কিতা করবি, যে ঠান্ডা রোদ তুই ছাতি দিয়ে কিতা করবি? মা শুনছো না তুমি? কয় কি? খাজ আমরা রসুলপুর হ্যাঁ না মসজিদে আয়াতুল্লাহ হুজুরে দোয়া করব, তো দোয়া করলে তো বৃষ্টি হইব, তো আমার না আবার বৃষ্টির ফোঁটা পড়লে ঠান্ডা লেগে যায়, তো ছাতি না নিলে আমি আয়াম কেমনে ভাই? সুবহানাল্লাহ কোনটা কেন? তার চিন্তাটা কিটা? তার চিন্তা হইল বৃষ্টি হবেই, তে ভিজলে তার ক্ষতি হইব, এর লেগেতে ছাতি লই আইতে আছে। এইটারে কয় ওভার কনফিডেন্স, ঠিক কিনা কন? এটারে কয় বিশ্বাস। এই বিশ্বাস আমাদের ঘাটতি হইছে, এখন আর দোয়া কবুল হয় না।
কিন্তু এখনো যদি ওই বিশ্বাস নিয়ে করতে পারেন, নিশ্চিত আপনি সাদা কাগজে লেখা রাখেন, আপনি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক না? এটা কিন্তু সন্দেহাতীত। তাহলে একটা দোয়া হলো সাথে সাথে কবুল। বৃষ্টির লেগে দোয়া করছে, সকলে ম্যাগে সেগে বীজ, ওই মুরব্বীরা কইতে পারবো, মুরব্বী কইও, ওই মুরব্বীরা কইতে পারবো। আগে এই যে বৃষ্টি হইতো, এই বৃষ্টিতে ভিজা ভিজা আপনি আপনি মুরব্বী বাদ্যর্শিক দিতে, এটা মনে হয় যেমন কি একটা মুরব্বী বায়ু সরাতে যে দাঁড়িয়ে থাকছে, মনে করছে আমরা বুঝছি না। এটা বয়স বেশি না, বয়স বেশি না, মোর্চা দিয়া লাইছে। হ্যাঁ, মারহাবা বলো না কেন? তো যেই কথাটা কইতাম, ইসলাম মুরব্বীর আগে দেখছে এইরকম ম্যাগি ভিজা বড় বড় আল্লাহর ওলিরা ইয়া দোয়া করতো, খেতেতে মাঠেতে ম্যাগি ভিজা সবাই বাইতে, তো এটা হলো লগে লগে কবুল। দোয়া না কয় ভাগে কবুল হয়? এক নম্বরে সাথে সাথে, দুই নম্বরে কয়দিন পরে, কিছুদিন পরে। এটা কিরকম? এটা কোন দোয়াটা? আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমরারে মাইরো না, মানে হজ না করাইয়া আমরারে মাইরো না। আচ্ছা, এখন এই দোয়াটা যদি লগে লগে কবুল হয়, হুজুরের বাজু হলো বাড়ি হলো বিজয়নগর থানা, বুদন্তি কি থানা, কিদন্তি কিদন্তি, হুজুরের বাড়ি হলো বিজয়নগর থানা। এখন যদি দোয়া, আমি দোয়া করলাম আল্লাহ আমরা এই সবাই মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না, তো এবারে দেখেন তো কোন ইচ্ছা হাজার কেমন লাগবো, গিয়া বিমান উঠতে লাউন লাগবো। আল্লাহ কইরা লগে লগে না বাদ যাইব, বউতে কইব, তারা 1-1.5 মাস কেমনে চলবো এটা একটা বুঝ দিয়া যাবো, সুইটটা সেটটা দিলে সান্ত্বনা দিব, এলাকার মানুষকে মাপ সাফ লইব। এর লেগে এই দোয়া লগে লগে কবুল করন যাইতো না, এটা কিছু টাইম লাগতো। সুবহানাল্লাহ। কি খেলা আল্লাহ, এলাকা দোয়া কবুল কিন্তু লগে লগে হয়েছে। আচ্ছা, আপনি যদি কোন যে হুজুর আমরা তো সবাই দোয়া করছিলাম মক্কা মদিনার লাগিয়া, অনেক দিন না গিয়া মারা গেল, হ্যাঁ আবার আরেকটা রহস্য আছে, এবারে গেছে না কিন্তু আল্লাহ এবারে হাজির হিসাবে লেখ চালাইছে। সুবহানাল্লাহ। না গিয়াও হাজির, না গিয়াও হাজির। সমস্যা কি? এটারও ভালায় না, এটারও ভালায় না, মেহনত নাই, টেহা নাই, কিচ্ছু নাই, এবারে গিয়ে দেখবো আলহাজ। আচ্ছা, আলহাজ তো যেমন তেমন মরহুম তো জঘন্য, জেনে আমাদেরকে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই আয়োজনে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার কর সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের সভাপতি, রসুলপুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, হৃদয়ের কাছের মানুষ, আপনাদের প্রিয় মানুষ হযরত মাওলানা আয়াত উল্লাহ সাহেব, সহসভাপতি হাজী রফিকুল ইসলাম সাহেব, কথা বলেছেন মুফতি মাওলানা আব্দুল আলিম সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল বাতেন সাহেব, মুফতি সাইফুল ইসলাম খুরশিদি সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক মাওলানা শহীদুল ইসলাম মোহাম্মদ আজিজুল ইসলাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা মাহফিলের জন্য অনুকূল পরিবেশ না, এটা আপনারা যেমন বুঝছেন আমিও বুঝি। যেহেতু এটা মসজিদ, মসজিদের ভিতরে
পর্যাপ্ত জায়গা থাকে না। অনেক জায়গায় আরো বড় মসজিদ আছে, এই এলাকায় ঘন ঘন বোধহয় মসজিদ, এই জন্য এই মসজিদ এত বড় আর দরকার লাগে নাই। তো যেহেতু আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনেছেন আর আমিও বৃষ্টির ভিতরে এসেছি, আপনারা যদি সুযোগ না দেন তাইলে আমি কিন্তু কথা বলতে পারবো না। কারণ এমনি ছোট একটা পরিবেশ, মানুষ হয়ে গেছে বেশি। এখানে কেউ যদি একটা শব্দ না করেন, শুধু যদি একটু আওয়াজ করে শ্বাস পালান, তো এক্সরে করার সময় ডাক্তারে যে কয় না যে শ্বাস টান দেন, এই টানটা যদি খালি দেন, এমন আছে মসজিদরা টানের লোক একখান হইয়া যাওয়ানের ডর আছে, লোক বেশি লোক। সুতরাং আজকে আমরা আওয়াজ টান টুন দেব। এখন তো আর এক্সরে করা হবে না কারো, আমরা শ্বাসও হালাইবেন আস্তে আস্তে। আর বিশৃঙ্খলা হওয়ার পেছনে আরেকটা কারণ হলো, যতক্ষণ বসা যায় এতক্ষণ দাঁড়াই থাকা যাবে না। বসেন, সবাই বসেন। মসজিদের ভিতরে একজন লোক দাঁড়াই থাকা যাবে না, যে আশায় দাঁড়াই রয়েছে আর লাভ নাই। আপনি দাঁড়াইতে হলে বাইরে গিয়ে দাঁড়াইতে হবে, এটা বুঝেন। কি চিন্তা করবেন করো, কথা বুঝেন নাই? বসতে হলে মসজিদে থাকতে হলে বসতে হবে। আপনি হেমনে বন, পুরা বন। হ্যাঁ জি, আর জায়গা ভেতরে আর জায়গা নাই ভাইয়া, আগানের মতো জায়গা নাই, অনেক কষ্টে আছে মানুষ। এই ছেলে, এই ছেলে বসো। হ্যাঁ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভেতরে জায়গা না হলে বারান্দাতে যান। শুনেন, এই কথা শুনেন, হ্যাঁ কথা শুনেন, তো কথা শুনেন। যদি আপনারা আমার সামনে সামনে বসে ওয়াজ শুনবেন, এটাই স্বাভাবিক, কিন্তু এই পরিবেশটা আল্লাহ দেন নাই। তো যেহেতু অনেকে বারান্দায় বসা লাগতেছে, মাহফিল শেষ হইলে আমি লাইটের নিচে 10 মিনিট দাঁড়াই থাকবো, আপনারা আমারে দেখবেন, ঠিক আছে না? বুদ্ধি 10 মিনিট আমাকে দেখবেন, আর এখন আড়ালে বসেই কথা শুনেন। আপনি কি মনে করছেন আমি কথা থেকে ফিরে আসছি? মসজিদে থাকতে হলে বসতে হবে। উনি মনে করছে যে একটু বই আবার কেউ রইলেছে, আমার বুঝ দিয়ে লাইতে আছে। ভাইয়া দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই। আমার সময় কিন্তু চলে যাচ্ছে, আপনারা কিন্তু সহযোগিতা করতেছেন না আমাকে। ছেলে বসো। একজন লোক দাঁড়াই থাকা যাবে না, বসেন। শুনো নাই কথা? কি হয়েছে তোমাদের? একজন লোক মসজিদের ভিতরে দাঁড়াই থাকে যাবে, এটা সিদ্ধান্ত। আপনি বসেন, এই যে মাথার চুল কম, বসেন। এই ছেলেটার কি হয়েছে? এই যে চশমাওয়ালা ছেলেটার কি হয়েছে? জি, আপনার দরজা থেকে ছেড়ে দেন, বসতে না পারলে দরজা ছেড়ে দেন। বসো। আপনি বুঝেন নাই এই যে হলুদগঞ্জ, আপনি কথা বুঝেন নাই? যে ঠিক আছে, হয়ে গেছে এখন। আর্জেন্টিনা, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, এই রেকর্ড গুলো কিন্তু হয় না, কাপা কাপা হাতে এভাবে রেকর্ড হয় না। না আপনি আমারে দেখতে পারতেছেন না রেকর্ড করে, এটা বন্ধ করেন। একটা মোবাইলও হাতে ধরে রাখবেন না, সবার মোবাইল গুলো বন্ধ করেন। ইউটিউবে
হাজার হাজার ওয়াজ আছে, এগুলো বন্ধ করেন। বন্ধ করতে বলছি তোমারে, সবাই বন্ধ করেন, একবারে বন্ধ, পকেটে ঢুকাও। ভাই বুঝেন নাই কথা, বন্ধ করেন। সবার হাতে ধরা মোবাইল গুলো বন্ধ করে দেন, তাইলে কথা শুনতে আপনি আরাম পাবেন। আপনি একবার মোবাইলে তাকাচ্ছেন, একবার আমার দিকে তাকাচ্ছেন, না ওয়াজ হচ্ছে না রেকর্ড হচ্ছে, একসাথে দুই কাজ হয় না। মোবাইলটা পকেটে ঢোকান, কথা বুঝেন, চালাকি করে না, চালাকির বাত নাই। দেখছেন না 15 বছর ধরে চালাকি করে দেশটা তো থাকতে পারবো না, রান্না করে বাতরিও খাইয়া যাইতে পারবো না। সবাই চাইছিল পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। বুঝেন কিছু আপনি? এরপরে মোবাইল দিয়ে বুঝা দিচ্ছে, বুঝেন নাই আপনারা দুইজন না? আমাকে একটু সুযোগ দেন, হাতে ধরা মোবাইল গুলো বন্ধ করেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এই দুনিয়াতে এই মাসে তাশরীফ এনেছেন। তিনি আমাদের জন্য আদর্শ, তিনি আমাদের জন্য কি? আমি এখন আপনাদের রসুলপুরে আছি। আমি আসার সময় মিনিমাম 5 জনকে জিজ্ঞেস করছি, ভাই আমি রসুলপুর কেমনে যাব? কেন জিজ্ঞেস করছি? আমি চিনি না বলে যারা আপনাদের এখানকার লোক, তারা বলছে হুজুর এক সোজা রাস্তা। তো এক সোজা রাস্তা হইলে তো বিশ্ব রোডে নাসিরনগর যাওয়ান লাগে, এক সোজা গেলে যদি কইতো সামনে আইয়া বামে হাসপাতাল মোড়েতে বামে, তো না হইলো রাস্তা। উনি কইছে সোজা রাস্তা, রাস্তার মধ্যে। তা যাই হোক, এই যে চিনলাম না, এই না চিনার কারণে আমি 5 জন মানুষকে কনফিউজ ছিলাম আমি, যে আমি কি চিনে আসতে পারবো কি পারবো না। এই জন্য ভুল করতে চাই নাই, বারবার জিজ্ঞেস করা লেগেছে। সামান্য আমি কুমিল্লার সন্তান নাগাইশের মুশতাক ফয়েজ, আপনাদের সরাইল হাসপাতাল মোড়ে মাহফিল করেছি। পার্শ্ববর্তী দিক দিয়ে সেই এক জায়গায় কত বছর মাহফিল করে গেছে, হ্যাঁ করাতকান্দি। আচ্ছা ও একটা করাতকান্দি, ও গাছকান্দি, ও চিরন দিয়ে না কত কেন, হ্যাঁ। তো এই করাতকান্দি আমি এসে গেছি। এরপরও আমার রসুলপুর আসতে কয়জনকে জিজ্ঞেস করা লাগছে? কয়জন? 5 জন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুশতাক ফয়েজির যদি সরাইল রসুলপুর আসতে 5 জনকে জিজ্ঞেস করা লাগে যে জান্নাতে কোনোদিন আমরা যাই নাই, জান্নাত কোথায় জানি না, অথচ যেতে চাই। এবার চিন্তা করে দেখেন কত মানুষকে, কত জনকে, কত চিন্তা ভাবনা করে পথ পাড়ি দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? এই মসজিদটার ভেতরে বাইরে একটা মানুষ নাই যেই মানুষটা আমরা জান্নাতে যেতে চাই না, ঠিক কিনা? সবাই মিলে জান্নাতে যেতে চাই। এই জান্নাতে চাওয়ার আশায় 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাই দাও, যেই রাস্তা মিশে গেছে জান্নাতের সাথে। কার কাছে চাই? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? দেয় নাকি দেয় না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দরখাস্ত দে, আমি কবুল করে নেব। তুই দোয়া কর, আমি দোয়া মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহর কাছে চাইলে
আল্লাহ যে দোয়া মঞ্জুর করে এটার প্রমাণ আছে নাকি নাই? তবে এখানে একটা ফাঁক আছে। ফাঁকটা হইল দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? তবে এটা নিশ্চিত, আপনার ওভার কনফিডেন্স থাকতে হবে। আপনি যত দোয়া করবেন সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। একটা দোয়া নাই, এটা ফির সাহেবে করুক, ইমাম সাহেবে করুক, অটোওয়ালায় করুক, রিক্সাওয়ালায় করুক, ভগিন্নি বেদি করুক, সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তা আমার লেগে বইয়া থাকেন না, হ্যাঁ বইয়া থাকেন না, হ্যাঁ বইয়া থাকেন না, হ্যাঁ বইয়া থাকেন না, হ্যাঁ